হ্যালো বন্ধুরা, মিষ্টি বন্ধু মধুমিতা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 10টা 20 আর ওদিকে বৃষ্টি বসে পড়েছে গান করতে। আর এদিকে আমি শুরু করে দিয়েছি সকালের রান্নাবান্না। শাক ভাজা হচ্ছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ফাছ ধুয়ে সবজি টবজি কাটা শুরু করে দিয়েছি। আর আজকে না সকালটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ঘর ঝাড়ু পোছা বাদবাকি কাজকর্ম সমস্ত সেরে এসে চান করে তারপরে বসিয়েছি রান্না। এদিকে বাচ্চাদেরকে সকালের জন্য টিফিনটা দিয়ে দিয়েছিলাম, আর বাপিকেও টিফিন করে দিয়ে দিয়েছিলাম খেতে। আর ওরা খাওয়া দাওয়া করে যে যার নিজের কাজে ব্যস্ত হয়েছে, আর আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত হয়েছি। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ফোড়নটা একটুখানি ভালো ভাজা করে নেব। তারপরে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। একটু আদা বাটা দিয়ে দিলে ডালের ফোড়নটা খুবই ভালো হয়। এই যে একটুখানি আদা বাটা দিয়ে নাড়াচাড়া করব। আর এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিলে তো আরোই ভালো হয়। যাই হোক, কাঁচা লঙ্কা তো আজকে আর বাটা করিনি, তো ওর মধ্যেই দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, মানে কষিয়ে নেব আর কি। নিয়ে তারপরে এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। এই যে দেখুন, নাড়ছি, নেড়ে এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো। এইভাবে ডাল বানালে না ডাল খেতে খুবই ভালো লাগে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন হয় এই ডালটা। এই যে মাছের মাথাগুলোকে একটুখানি ভেঙে চুড়ে নিয়েছি, আর এবার দিয়ে দেবো পুরো ডালটা ঢেলে। আর ডালটা ঢালা হয়ে গেলে তারপরে আর একটু মাথাগুলোকে ডালের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেঙে চুড়ে দেবো। তাহলে কি হবে, মাথার মধ্যে যে ঘিলুগুলো রয়েছে সেগুলো একটু ডালের মধ্যে ভালোভাবে মিশবে, আর তাতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ঠিক এইভাবেই আমার ঠাকুমাও ডাল বানাতেন, আর খেতে খুবই সুন্দর হতো। আর এই দিকে দেখুন, একটুখানি দিয়ে দিলাম ঘি, 1/2 চামচ মতো, আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো গরম মশলা, আর এই যে সামান্য একটু চিনি দেব। দিয়ে আর অল্প একটু টাইম রান্না করব, ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর একটুখানি ফুটতে দেব, দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব। নিয়ে এই কড়াইটাকেই আবার বসিয়ে দেব, দিয়ে এর মধ্যে মাছের ঝালটা বানাবো। মাছ বলতে এটা হলো সাইডিং মাছ। সাইডিং মাছের ঝাল পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন, আজকে এর মধ্যে একটুখানি আলুও দেব। তো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর শুকনো ফোড়নটা একটু ভাজা হলেই পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমার বাড়ির বাচ্চারা এই মাছের ঝোলটা খেতে খুবই ভালোবাসে। আমি মাঝে মধ্যে এই মাছটা ওদেরকে ঝোল করে দিই। আর এই মাছ বলতে না, সামুদ্রিক যে কোনো মাছের ঝালই খেতে খুবই ভালো লাগে। এই ধরুন, যেমন আমুদি মাছের ঝালটাও বৃষ্টি খেতে খুবই ভালোবাসে। এবার ওর মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে আর একটুখানি ভাজবো। পেঁয়াজটা না একদম অনেক করে লাল করে ভাজার থেকে হালকা একটু ভাজলেই দেখি বেশি ভালো স্বাদ হয়। একদম লাল করে ভাজলে পেঁয়াজটা থেকে অন্য রকমের স্বাদ হয়ে যায়। যাই হোক, আমি তো এইভাবে কম ভেজেই রান্না করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর 1/2 চামচ ধনের গুঁড়ো। এই সমস্ত কিছু মশলাকে ভালোভাবে কষাতে হবে। এই দেখুন, একটুখানি নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপরে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে কষালে কষানোটা ভালো হবে, আর নয়তো নয় গুঁড়ো মশলাগুলো প্রচণ্ড পুড়ে যাওয়ার চান্স থাকে। একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে তেলগুলো বেরিয়ে আসে। গ্যাস এই সময় মিডিয়ামই আছে, আর মিডিয়াম আছেই এই তরকারিটা রান্না করতে হবে। এই দেখুন, প্রায় তেল বেরিয়ে এসছে। এই সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো, তাহলে স্বাদটা একটু ব্যালেন্স হবে।
ভালোভাবে কষাতে হবে মশলাটাকে। মশলাটা কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আর ভাজা মাছ। এই আলু আর ভাজা মাছ দিয়ে আর একটু মশলাটাকে একেবারে এগুলোর মধ্যে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে তারপরে দিয়ে দেব জল। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আর নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে। আলুগুলো একটু গলে যাবে আর এই ঝোলটা একটুখানি মাছের মধ্যে সুন্দর করে ঢুকে যাবে, গেলেই ব্যাস। এই দেখুন মাছগুলো জাল হতে দিয়েছি, এর মধ্যেই দিয়ে দিলাম একটুখানি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। রসুন যদি বেটে দেওয়া হয় না এই ঝোলের মধ্যে, তার থেকে ভালো এইভাবে একটুখানি থেতো করে গোটা গোটা রসুন দিয়ে দিলে ঝোলের মধ্যে রসুনটা জাল হয়ে যাবে, জাল হয়ে পুরো গলে যাবে। তারপরে ওই রসুনটা ঝোলে যখন নামিয়ে নেওয়া হবে, গরম ভাতের মধ্যে মাখিয়ে খাওয়া হয়, তো স্বাদটা খুবই ভালো লাগে। রসুন বাটা না দিয়ে কখনো রসুন এইভাবে গোটা থেতো করে দিয়ে দেখবেন তরকারির মধ্যে, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা আর একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিলেই ব্যাস তরকারিটা হয়ে গেল। এদিকে তরকারিটা নামিয়ে নেব আর এই সাইডে বসিয়ে দিয়েছি গরম জল, বাচ্চারা চান করবে। শীতে না ট্যাঙ্কের জল এত ঠান্ডা হয়ে থাকে যে ওরা চান করে উঠতে পারে না ভালোভাবে। একটু গরম জল করে দিলে বেশ ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে দুজন মিলে চান করে নেবে। হয়ে গেছে ঝোলটা, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আজকে রান্না মেনু হলো এই যে শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝোল। আর এদিকে গরম গরম ভাত হয়ে গেছে। আর এই যে তিনজন মিলে চান করে এসে খেয়ে নিল। আর এদিকে আমিও গ্যাস ফ্যাস পুছে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে বাপির খাবার রেডি করেছি, বাপিকে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, তারপরে বাপির খাওয়া হয়ে গেলে আমি উপরে এসে খেয়ে নেব। আচ্ছা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করবেন। আজকের মতন টাটা বন্ধুরা।